আসসালামু আলাইকুম। নিউ রুটস হেয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের অনেকটা ভয়ভীতি দূর করার মতো একটা ভিডিও হতে যাচ্ছে। আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা শুনলে অনেকে কিন্তু ভয় পেয়ে যায়। ব্যথার কথা চিন্তা হলে দেখা যায় অনেকে প্ল্যান করে রেখেছে, বাট এই ব্যথার চিন্তা হলে আসলে সার্জারিটা আর শেষ পর্যন্ত হয়ে ওঠে না এবং দেখা যায় অনেকেই শেষ পর্যন্ত সার্জারিটা করেই না, দেখা যায় এই ভয়ের কারণেই। তো আসলে অনেকেই ফ্রিকুয়েন্টলি আমাকে প্রশ্নটা করে যে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিতে কি আসলে অনেক ব্যথা লাগে কিনা, বা কতটুকু পেইন আসে, পেইনটা কি টলারেট করা যায় কিনা, বা কতদিন পর্যন্ত পেইন হবে। পেইন নিয়ে আসলে সবারই প্রথমে একটা কনসার্ন থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা যতটা পেইনফুল আপনারা মনে করছেন ঠিক ততটা কিন্তু পেইনফুল না, এবং খুবই কমফোর্টেবলি আপনি কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারির সময় এবং পরবর্তী সময়টাকেও খুব ইজিলি একদম পেইনলেস আপনি পার করে দিতে পারবেন এবং একটা বেস্ট হিলিং পেয়ে যাবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা মূলত আমরা পেইন ফ্রি বা পেইনলেস করার জন্য আমরা নিউ রুটস হেয়ার ক্লিনিক সবসময় আমাদের এক্সপার্ট টিম, এক্সপার্ট ডক্টর এবং আমাদের যে বেস্ট স্কিলসগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে থাকি, যেন আমাদের প্রত্যেকটা পেশেন্ট খুবই কমফোর্টেবলি সার্জারির সময় এবং পরবর্তী সময়টাকে ভালোভাবে পার করতে পারেন এবং একদমই পেইনলেসভাবে বা একদমই কষ্ট যেন না হয় তাদের, আমরা এই দিকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আসলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব যে আসলে কিভাবে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারির সময় যে পেইনটা হওয়ার কথা অর্থাৎ যে অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় যে পেইনটা কীভাবে আমরা পেইনলেস করছি এবং একদম মিনিমাম পেইনে সার্জারিটা শেষ করছি, এবং পেশেন্ট কীভাবে এত কমফোর্টেবলি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে, সেটাই আজকে আমি স্টেপসগুলো আপনাদেরকে ভালোভাবে বলে দেব। প্রথম যে স্টেপটা সেটা হলো আমরা চেষ্টা করি সার্জারির যে দিনটা যখন পেশেন্ট আমাদের ক্লিনিকে আসে আমরা পেশেন্টকে সেভাবেই কাউন্সেলিং করে পেশেন্টটা ওটিটা স্টার্ট করি, এবং দেখা যাচ্ছে যে সার্জারি শুরু করার সময় আমরা পেশেন্টকে বারবার তার হেলথ চেক আপ করছি এবং পেশেন্টের সাথে বারবার কনসাল্ট করছি যেন তার পেইনটা আসলে চিন্তা করার যে সময়টা আসবে সেটা যেন সে একদমই মনে না করে বা অ্যাংজাইটি কাজ করে, এগুলো যেন একদমই না হয়। আমরা চেষ্টা করি আমাদের ওটিটা যেখানে আমাদের মেইনলি সার্জারিটা হবে সেইটা যেন খুব ভালোভাবে আমরা রেডি করি, পেশেন্টের জন্য খুবই কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট রাখার চেষ্টা করি। প্লাস চেয়ার্স থাকে, কমফোর্টেবল ব্ল্যাঙ্কেটস থাকে, এবং পেশেন্ট যেন খুবই সুদিং একটা এনভায়রনমেন্টে থাকে, এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড খুব নাইস একটা মিউজিক থাকে। এতে করে দেখা যায় যে অপারেশন থিয়েটার কথা চিন্তা করে অনেকে দেখায় ভয় পেয়ে যায়, এটা আসলে থাকে না। আমরা খুবই নাইস একটা এনভায়রনমেন্ট, একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে পেশেন্টের পুরো সার্জারিটা শেষ করে থাকি, এবং আমাদের এক্সপার্ট টিম আপনাদের সবসময় পাশে আছেন। আমরা স্কিল ডক্টরসরা আছি, আমাদের এক্সপার্ট টিম আছে যারা আপনাকে এই পুরো জার্নিতে, পুরো সার্জারির সময়টাকে আপনাকে অ্যাসিস্ট করবে, এবং কোনো ধরনের অ্যাংজাইটি বা ভয় আসলে কাজ করতে আমরা পেশেন্টকে চেষ্টা করি, হেল্প করি যেন পেশেন্টের এরকম চিন্তাভাবনা না আসে। দ্বিতীয় হচ্ছে আমরা যখন শুরু করি প্রথমেই হচ্ছে অ্যানেস্থেশিয়ার পার্টটা, এই পার্টটা যেন খুবই পেইনলেস এবং একদম পেইন ফ্রি রাখা হয়, এই জন্য আমরা কিছু স্পেশাল টেকনিক্স ইউজ করি, যেটার মধ্যে আছে প্রথমেই আমরা যখন যেখানে আমরা অ্যানেস্থেশিয়াটা প্রয়োগ করি সেখানে দেখা যায় যে ওই এরিয়াটাকে আমরা ভালোভাবে স্টেরাইল করে ক্লিন করা হয়, এবং পরবর্তীতে ওই এরিয়াটাতে আমরা প্রথমে একটা নাম্বিং ক্রিম অ্যাপ্লাই করি, অর্থাৎ টপিক্যাল অ্যানেস্থেশিয়া ক্রিম ইউজ করি। এতে করে দেখা যায় যেখানে আমরা অ্যানেস্থেশিয়া ইনজেকশনটা পুশ করব সেই জায়গাটাতে অনেকটা নাম্ব হয়ে যায়, এবং সার্জারি অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় যে আমরা নিডলটা ইউজ করি এটার প্রিক আসলে পেশেন্ট খুব একটা ফিল করতে পারে না। দ্বিতীয় হচ্ছে আমরা পেশেন্টকে যখনই অ্যানেস্থেশিয়া দিই যে নিডলটা ইউজ করি সেটা খুবই ফাইন থাকে এবং খুবই সফট হ্যান্ডে আমরা অ্যানেস্থেশিয়াটা পুশ করে থাকি। এতে করে দেখা যায় প্রথমেই যে ব্যথাটা পেশেন্ট পেয়ে যায় এতে করে অনেক সময় ভয় তৈরি হয়। তো এই যে ব্যথাটা এটাই একদম মিনিমাম হয়ে যায়, এবং পেশেন্ট কোনো রকম ব্যথা কিন্তু তেমন একটা বুঝতে পারে না, এবং খুব ইজিলি আমরা অ্যানেস্থেশিয়াটা পুশ করে দিতে পারি। এবং পরবর্তীতে যে অ্যানেস্থেশিয়া দেওয়া হয় তার পরের পয়েন্টটা আমরা সেটা করি ফার্স্ট পয়েন্ট যেখানে দিয়েছিলাম সেখান থেকে আবার স্টার্ট করি। এতে করে দেখা যায় পেশেন্টের অলরেডি যেখানে নাম হয়ে আছে সেই এরিয়া থেকে অ্যানেস্থেশিয়াটা এভাবে আমরা লাইন টু লাইন যেতে থাকি। এভাবে দেখা যায় পেশেন্টের আসলে অ্যানেস্থেশিয়ার যে মেইন পেইনটা এটা একদমই হচ্ছে না বা খুবই মিনিমাম ধরে রাখতে পারেন। এতে আসলে পেশেন্ট খুবই কমফোর্টেবলি পুরো সার্জারিটা পার করতে পারে। থার্ড হচ্ছে আমরা পেশেন্টকে চেষ্টা করি কম্বিনেশন মেডিসিনস ইউজ করার জন্য। কম্বিনেশন অ্যানেস্থেশিয়া মেডিসিনস যেগুলো ইউজ করি এতে করে দেখা যায় পেশেন্টের যে সার্জারির সময়টা এই সময়টা পুরোটাতেই পেশেন্ট আর পেইন ফিল করে না এবং পেশেন্ট বারবার কষ্টও পায় না।
পুরো সার্জারি জুড়ে আমরা এইভাবেই পেইনলেসভাবেই আমরা ক্যারি আউট করতে পারি খুবই কমফোর্টেবলি। দেখা যায় পেশেন্টও খুব ভালোভাবে আমাদের সাথে কোঅপারেট করছেন এবং একদমই পেইন ফ্রি না থাকার কারণে দেখা যায় পেশেন্ট খুবই ইজিলি সার্জারির ব্যাপারটাকে খুবই তারা সুন্দর করে ক্যারি আউট করে। এবং ফোর্থ হচ্ছে আমরা চেষ্টা করি ডিউরিং সার্জারি পেশেন্টকে যতটুকুই আমরা মিনিমাম অ্যানেস্থেশিয়া দেওয়া যায় যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেওয়া হয় এবং সার্জারি শেষ করার পর থেকে আমরা পেশেন্টকে তাদের মেডিসিনসগুলো স্টার্ট করে দিই। এতে দেখা যায় পেশেন্টের যে সার্জারি পরবর্তী ব্যথাটা ফিরে আসার একটা টেন্ডেন্সি থাকে, পেশেন্ট এটা আসে না এবং সাথে সাথেই পেশেন্ট সেই পেইনটাকে পোস্ট সার্জিক্যাল পেইন যেটাকে বলে অনেকটা পেশেন্টটা নিজেরা কন্ট্রোল করে ফেলতে পারে এবং খুব কমফোর্টেবলি পোস্ট সার্জারি যে জার্নিটা সেটাও খুব ইজিলি পার করে ফেলতে পারে। তো আশা করি আজকে আপনাদের এই ভিডিওটিতে যারাই আছেন, আপনারা যারা দেখছেন, আপনারা যারা একটা ভয় থাকে যে সার্জারিতে আসলে অনেক পেইন হবে, ব্যথা পাবো, সার্জারি করব না, এই ভীতিটা দূর হয়ে গেছে। আপনারা চাইলে আমাদের সাথে ডিটেল কনসালটেশন করতে পারেন, আপনারা আমাদের ক্লিনিকে আসতে পারেন। আপনাদেরকে আমরা আরও ভালোভাবে আমাদের স্টেপসগুলো ডেমনস্ট্রেট করে দেখাতে পারি। এভাবে করে দেখা যায় আপনারা একটা প্রপার নলেজ বা প্রপার যে আপনাদের দরকার সার্জারি সম্পর্কে কী কী স্টেপস আছে এগুলো আপনারা বুঝে গেলে দেখা যায় অনেকটা সার্জারি কিন্তু আপনাদের সিদ্ধান্তটা নিতে খুবই ইজি হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।